नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग विथ सोनाली। आज के आरेकटी रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। आजके आमी देखाबो इलिश माछेर माथा दिये कचु शाक रान्ना। तो इलिश माछेर माथा दिये कचु शाक रान्ना सबाई करेन, तबे आमी किभाबे करी, किरकम पद्धतिते करी सेटाई आजके आपनादेर सामने तुले धरछि। तो प्रथमे एखाने देखतेई पाच्छेन जे किछु काँचा छोला भिजिये नियेछि। माछेर माथाटाके नुन हलुद माखिये रेखे दियेछि इलिश माछेर माथा। और एखाने नियेछि कचु शाक। कचु शाकटाकेও भालो करे धुए नियेछि, धुए परिष्कार करे नियेछि। और कयेक टुकरो लेबू रेखे दियेछि, कारण এই লেবুর টুকরোগুলো দিয়ে যখন আমি সেদ্ধ করব তখন এই রসটা দিতে হবে, কারণ অনেক সময় কি হয় এই কচু শাকে আমাদের হাত বা মুখ চুলকাতে থাকে। তো তাতে সেই চুলকানি ভাবটা যাতে না আসে তার জন্যই কিন্তু কচু শাকটাতে আমি লেবুর রসটা দেবো বলেই ব্যবহার করব। তো প্রথমে এবার চলুন কচু শাকটা আগে সেদ্ধ করে নিই। দেখুন এখানে কড়াইয়ের মধ্যে কচু শাকটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প জল, সামান্য নুন আর সামান্য চিনি। আমি যে কোনো জিনিস সেদ্ধ করার সময় অল্প চিনিটা দিয়ে দিই। আর এখানে ছোলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাকেও দিয়ে দিয়েছি, কারণ এই কচু শাকের সাথে সাথে ছোলাটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে কচু শাকটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন কচুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো এইবার যে লেবুর রসটা আমি এখন কিন্তু দেখছেন অর্ধেকটা লেবুর রস আমি এখন দিয়ে দেবো। এই সময় অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম। আবার যখন রান্না করব সেই শেষ মুহূর্তেও কিন্তু আবার একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে কিন্তু একদমই গলা বা হাত চুলকাবে না। আর সামান্য একটু সেদ্ধ হলেই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কচু শাকটা আমি জল করে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছিলো। তো কচু শাকটা জলটা ঝরিয়ে নিচ্ছি, একটা ঝাঁঝরিতে ঢেলে দিয়েছি। আর সমানে কিন্তু চিপে চিপে এর জলটাকে আমি বার করে নিচ্ছি। এবার ইলিশ মাছের মাথাটা ভাজবো। তো কড়াইটা ভালো করে পরিষ্কার করে গরম করে নিয়েছি। তার মধ্যে দেখুন সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে মাছের মাথাগুলো ছেড়ে ভেজে তুলে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে। তো এবার ইলিশ মাছের মাথাগুলোকে আমি তুলে নেব আগে। সমস্ত মাথাগুলো তুলে নিলাম। এবার এই যে তেলটা রয়েছে এর মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দেবো। আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দেখুন এখানে দুটো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু গোটা জিরে নিয়েছি, এটা ফোড়ন হিসাবে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও কিন্তু এই মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো। এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো এর মধ্যে নুন হলুদ আর মিষ্টি দেবো। দেখুন দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দেব চিনি। কচু শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো চিনিটা আরেকটু দেব। দেখুন এখানে 2 চামচ চিনি দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে কম আঁচে সমানে এটাকে আমি হতে দেবো। এই মুহূর্তে বাদবাকি যে চেরা কাঁচা লঙ্কা আছে সেগুলোকেও দিয়ে দেবো, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকে কাঁচা লঙ্কার স্বাদটা দারুণ লাগে খেতে। তো দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। তো দেখুন কচু শাকটা অনেকটাই মজে এসছে। তো এইবার আমি এর মধ্যে যে লেবুটা আর একটু রেখে দিয়েছি সেই লেবুর রসটা এখানে দিয়ে দেবো। আরও খানিকটা লেবুর রস দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি কিন্তু এটাকে নাড়বো না, হালকাভাবে নাড়বো, কেন ইলিশ মাছের কাঁটাগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু পুরো একদম কচু শাকের মধ্যে ছড়িয়ে যাবে আর খাবার সময় কিন্তু অসুবিধা হবে। তাই মাথাগুলো একটু গোটা গোটাই রাখবো। বন্ধুরা এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু লাগে। আমি জানি অনেকেই এই মাছের মাথা দিয়ে রান্না করেন, তবে এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করেন, আর আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা, আর লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আর সবশেষে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এই সময় কিন্তু আঁচটা একদম আমি কমিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, মোটামুটি কচু শাকটা রান্না হয়েই এসছে। তো এইবার ওপর থেকে আমি সব শেষে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। দেখুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমার সম্পূর্ণ রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব, গ্যাস অফ করে দিয়েছি। তো বন্ধুরা, এটা ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর আমি যেভাবে করলাম এইভাবে যদি আপনারা করেন সত্যি হচ্ছে খেতে অসাধারণ সুস্বাদু লাগে। তো বন্ধুরা, লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।